আসসালামু আলাইকুম। কোথায় যাবেন? মহাখালী রাওয়া ক্লাবে যাবেন? জি, 150 টাকা দিয়েন ভাই, 150 দিয়েন। 100 চলেন যাই। একটি ভাড়া পেলাম, এটা মহাখালী যাব। হেলমেটটা লাগাইন ভাই, হুকটা লাগাই দিব। মহাখালী রাওয়া ক্লাব। রেলগেটের আগে হ্যাঁ 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 বিএসএস এর মাথায়। হ্যাঁ, চিনি, সমস্যা নেই। শ্রাবণের হলো আকাশে আঝর তুন্দ শ্রাবণের। কেন আসসালামু আলাইকুম। নতুন একটি রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি শফিক। এখন যাচ্ছি মহাখালী রাওয়া ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সংসদ ভবনের সামনের রোডে। বাম পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। আর এখন আছি সামনে, দেখতে পাচ্ছেন সামনে প্রকৃতি কত সুন্দর, এখানে অনেক ফুল ফুটেছে। আর ডান পাশে দেখতে পাচ্ছেন, ডান পাশে হচ্ছে সংসদ ভবন। আর বাম সাইডে আছে আপনার জিয়া উদ্যান। এই যে রোডটা সবচেয়ে ঢাকার ভিতরে সবচেয়ে সুন্দর একটি রোডের মধ্যে অন্যতম একটি রোড এটা। আর জিয়া উদ্যানে যেতে হলে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজ দিয়ে যেতে হয়। এই ব্রিজটা দিয়েই আপনি জিয়া উদ্যান যেতে হয়। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর আছে, ওইটা এই রোড দিয়ে যেতে হয় এটা। আর ডান পাশে সংসদ ভবন। এখন যাচ্ছি মহাখালী রাওয়া ক্লাবে, ভাড়া দিবে 100 টাকা। তো যাওয়ার পথে আর কি যাচ্ছিলাম, মানে খালি যা লাগতো যদি নিয়ে গেলাম আর কি, যে কয় টাকাই হয়। এখান থেকে ভাড়া আছে 150 টাকা বা 120 টাকা। তো ভাইয়া বললো যে 100 টাকা দিব, আমি আর কিছু করি নেই, নিয়ে নিছি। তো ভিডিওটি কেমন লাগে দর্শক জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টটা আসলে খুবই প্রয়োজন, যেহেতু নতুন চ্যানেল। এখন সামনে সিগন্যাল বাজছে। না, পরীক্ষা মনে আছে। আচ্ছা, কি এসেছে? পরীক্ষার কারণে ওই যে শাইন কলেজের ওইখানে তোই না, ওই যে সিট পাচ্ছে সম্ভবত, পরীক্ষার কারণেই জ্যামজট। না, যে কেউ বন্ধ করে দেয়। সে রিক্সাওয়ালার, ভ্যানালা আর শ্রমিক নাই, কিছু হইলেই। হ্যাঁ, সিটি কলেজ, তারপর ঢাকা কলেজ, রাস্তা বন্ধ করে মানুষের জিম্মি করে তো কিছু আদায় করা উচিত না, তাই না? প্রতিবাদ অবশ্যই করতে পারে তাকে সমস্যা থাকলে।
এবারে সাধারণ মানুষের জিম্মি করার কি অধিকার আছে তাদের? এর অধিকার তো কেউ কারো দেয় না। না। সব মানুষের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। প্রতিবাদ যদি তোমার জানাইতে হয়, তুমি রাস্তার সাইডে দাঁড়াও, প্রতিবাদ জানাও। এটা প্রতিবাদ করলে হ্যাঁ, কমে যায়। কোনো রাস্তা ব্লক হবে না। মানুষের জিম্মি করে কোনো কিছু আদায় করা যাবে না। এখন নিশ্চিন্ততে করছে হ্যাঁ ব্যাটারি রিক্সা এলাকাবাসী হ্যাঁ, ঢুকতে দিবে না, বন্ধ, সব বন্ধ ব্যাটারি। তো গুলশানও তো করছিল। প্রতি এলাকা ভিত্তিক যদি করে তাহলে সম্ভব তাড়াতাড়ি। ঠিক ঠিক, সরকার করতে গেলে ওই যে ওরা সব লাঠি ফুটা নিয়ে রাস্তা বন্ধ করে। এলাকা ভিত্তিক করতে হবে। যেমন গুলশান সোসাইটি যারা আছে তারা আবার গুলশান ঢুকতে পারবে না, শেষ। এ কঠোর হইতে হবে, বুঝছেন ভাই, না ঢাকা শহরে চলা রিক্সা যদি না কমে, না, ঢাকাতে পরবর্তীতে গাড়ি নিয়ে বেরোয় তো করে নিয়ে যাবে। কঠিন হয়ে গেছে অলরেডি। আর এরা শুধু একজনের ক্ষতি করে নাই, দেখেন ক্ষতি করছে কার? পা রিক্সা যে চালায় তাদের ক্ষতি করছে, তারা ভাড়া পায় না। সিএনজি ভাড়া পায় না, আমরা তো পাই না। তবে এরকম যারা আছে ওই সব ভিআইপির উদ্যোগ সব জায়গাতে দাফায় বেড়াচ্ছে। কারণ এই যে আমরা এই যে গাড়িওয়ালারা, এরা জমা আছে, এটা খরচ আছে, ঠিক আছে আর একটা তো প্রশিক্ষিত না, না, এলাকায় যারে যেসব সব ঝাড়ে তারে মেরে দিচ্ছে। গুন্ডা বদমাশও আছে, হ্যাঁ, আসামিরাও আছে, বেশি গেছে আমলিক হ্যাঁ। চালাই দেবো পারে না অনেকগুলো। না, আর একটা সবচেয়ে বড় সমস্যা আছে, এইসব অনেক মানুষ কিন্তু কৃষি কাজ করতো, এখন ওই গ্রামে দেখা যাচ্ছে যে লোক পাওয়া যায় না, এখন আবার গ্রামে কাজের জন্য লোক পাওয়া যায়। লোক পাওয়া যায় না। তাহলে এই যে সামনে তো খাদ্য সংকট দেখা দেবে না, কারণ এগুলো এরা তো ফসলাদি উৎপাদন করতো, সব চলে আইছে। সমস্যা তো একটা না, অনেকগুলা। ওই এক গ্রুপ, কারণ দেন যে গ্রামে কিন্তু ধান চাষ করবে লোক নাই, এই মানুষগুলো কিন্তু ওইগুলো করতো, সব চলে আইছে যে নগদ টাকা ইনকাম, কষ্ট নাই, যারা তারে মাইরে দিয়া যাচ্ছে, যারা তারে লাগাই দিয়া যাচ্ছে। দেখেন না, একটা গাড়িও ঠিক আছে প্রাইভেট ওই যে দাগ মাগ আছে। আর এরও তো একটা দেখছি বস খেলাইছে পুরো, যারা যে ক্ষতি করছে 1 লাখ টাকা কাজ হবে না। ফ্লাইওভার অ্যাক্সিডেন্ট করছে। পরে তোর মার দিবেন, মার দিয়ে আর কি করবেন? না, মাইর টাকা নাই না 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 না। ওই লোক পরে কি করছে? কয় টাকা আর একটা ওই লোক দাম কত? সেটাই, ওই লোক কি রাগ এবার ব্যাটারি খুলে নিয়ে গেছে, ব্যাটারি খুলে নিয়ে যাবে। কই যা, তোর কিছু নিয়ে যাবে না, ব্যাটারি খুলে নিয়ে যাই, সাইডে ব্যাটারি নিয়ে গেছে, যা দাঁড়াবো ভাই। খুলে দিই চিকেন। ধন্যবাদ ভাই, ঠিক আছে, ওকে।